নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অপেক্ষায় আপনারা বসে থাকেন জানি, কারণ এই অনুষ্ঠান না শুনলে জীবনের অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। দেখুন, আমাদের জীবন হচ্ছে বৈচিত্র্যময়। সেখানে দেখে থাকি যে এমন অনেক মানুষ আছে, মানে এমন অনেক বাড়ি আছে যেখানে বাবা মা ভীষণভাবে শিক্ষিত, কিন্তু তার যে ছেলেটি, তার পড়াশোনায় একেবারে মন নেই। সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নেশা করছে এবং বউয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। আবার ইদানিংকালে একটি ঘটনার কথা শুনছি, যেটা শুনে ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছি, যে ছেলেটির বাবা ছোটবেলায় হারিয়ে গেছে এবং মার মানসিক ভারসাম্য নেই। দাদু টোটো চালায়, সেই ছেলেটি আজকে কিন্তু আইআইটির মতো জায়গাতে চান্স পেয়েছে। তাহলে এটাই তো আমাদের অনুপ্রেরণা। এবং কি করে অস্বীকার করি সেই গ্রহ নক্ষত্রের খেলা, সেগুলো যদি না থাকতো তাহলে আমাদের চিরাচরিত যে ধর্ম, সেই ধর্ম ধরেই কিন্তু মানে একটি শিক্ষিত ঘরে ছেলেমেয়েরা শিক্ষিতই হবে এবং যেখানে দিন আনে দিন খায় তাদের ঘরের ছেলেমেয়েরা সেই দিন মজুরির কাজ করে কাটাবে। এটা কিন্তু জীবনে সবসময় হয় না। এই কারণেই আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান জেনে একদম ছোটবেলা থেকে আপনি এগিয়ে চলুন, আপনার ছেলে মেয়েদের গ্রহ নক্ষত্রের অবস্থান জেনে। কারণ সেখানে যদি কোনো ত্রুটি থাকে সেটা কিন্তু সংশোধন করার প্রচুর জায়গা আছে, কিন্তু সংশোধন করতে হলে একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্বের দরকার, যিনি জানেন, মানে যার এই জ্যোতিষ শাস্ত্রের ওপরে জ্ঞান রয়েছে। আর যারা একটু মানে 1-2 বছর পরে জ্যোতিষশাস্ত্র নিয়ে নাড়াচাড়া করছে তাদের কাছে একেবারেই যাবেন না, কারণ সেখানে আপনি কিন্তু সুপরিচালিত না হয়ে আপনি জীবনের পথে অনেকটাই পিছিয়ে যাবেন। সেই কারণেই বিশেষজ্ঞ ব্যক্তিত্ব যার কাছে পৌঁছচ্ছেন তার সমস্ত ডিটেলসটা আপনার জানা ভীষণভাবে প্রয়োজন। আর কবির কথায় যদি বলি, নানা রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। মানে আমাদের জীবনে কখনো সাদা কখনো কালোর আলপনা হতেই থাকে, আর সেই জায়গাটাই আমাদের বুঝতে হবে। কারণ দেখুন, যেই ছেলেটা আজকে আইআইটিতে চান্স পেয়েছে তার ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু এমনও তো হতে পারে এমন একটি ঘটনা ঘটলো সেখানে তার জীবনটা একেবারে অন্যদিকে বাঁক নিল। না, সেটা যেন না হয় সেই জন্যই তো আপনারা একজন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে এসে পৌঁছবেন। আর এই অনুষ্ঠানে প্রতি অনুষ্ঠানের মতো আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টিভির ওপার থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখছো তাদের প্রত্যেককে আমার ভালোবাসা, এবং আমি জানি তোমরা এই সময়টি বসে থাকো জয়দেব শাস্ত্রী অনুষ্ঠান দেখার জন্য। এবং আমি তোমাদেরকে আজকে যে তথ্যগুলি দেব সেই তথ্যগুলি কিন্তু একটু অন্যরকম তথ্য। তার কারণ আজকে আমরা প্রত্যেকেই ভাবি যে আমি পড়াশুনো করতে পারিনি তো কি হয়েছে, আমার সন্তানকে পড়াশুনো করাবো। আমরা প্রত্যেকেই ভাবি যে আমার অনেক কিছু থাকা সত্ত্বেও আমার সন্তানকে পড়াশুনো করিয়ে আমি আমার বিজনেসে বসাবো। আমরা অনেকেই কিন্তু আমাদের সন্তান হওয়ার আগে থেকে আমরা সন্তানের জন্য কি কি করব চিন্তা ভাবনা থাকে। এখনকার সময় যার যেমন সামর্থ্য অনুযায়ী। তো বহু ব্যক্তিত্ব আছে যাদের অনেক অর্থ, অনেক সম্পত্তি, কিন্তু তাদের সন্তান সেইভাবে মানুষ হতে পারে না, মানুষ হয়নি। কারণ কি জানেন? কারণ তারা বিজনেসের পিছনে ছুটতে ছুটতে, অর্থের পিছনে ছুটতে ছুটতে তাদের বাড়িতে যে সন্তান আছে সেই সন্তানকে দেখার সময় তাদের নেই, এবং সেই সন্তান এক সময় একটি বাজে সঙ্গের সাথে মিশে গিয়ে সে তো পড়াশুনো করে না এবং সে নেশায় জড়িয়ে যায়। এবং সেই বাবা মা অনেক অর্থ রোজগার করা সত্ত্বেও সেই সন্তানের ঠিকমতো খেয়াল রাখতে পারে না, তাদেরকে টাকা দিয়ে সব সময়ের জন্য তাদের অভিযোগগুলি বন্ধ করে দেয়। কারণ অনেক সন্তান আছে যেই সন্তানরা একটু বাবা মার স্পর্শ চায়, বাবা মার ভালোবাসা চায়, বাবা মার সাথে ঘুরতে বেড়াতে চায়, কিন্তু বাবা মারা কি করবে, সেই ঘাটতি পূরণ করার জন্য তারা যা চাইছে, যখন যা চাইছে সেগুলো দিয়ে দিচ্ছে। এবং এই দিয়ে দেওয়ার ফলে সেই সন্তান আস্তে 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 বাজে বন্ধু সঙ্গের মধ্যে মিশে যাচ্ছে।
যেহেতু কাঁচা টাকা পেয়ে যাচ্ছে এবং সেই টাকা নিয়ে তারা মজ মস্তি আয়াস আরাম করতে করতে একসময় তারা নেশার কবলে ঢুকে যায়। তখন আর সে তার শরীর সমস্ত কিছু শেষ করে দিয়ে তখন একটা মানে খারাপ অবস্থায় চলে যায় এবং সেই ছেলেকে রিহ্যাবে রাখতে হয় এবং সেই রিহ্যাবেও অনেক সময় বেঁচে ফেরে, অনেক সময় বেঁচে ফেরে না, অনেক সময় সেই সুইসাইড করে নেয় বা অনেক অনেক অন্য অন্য ঘটনা ঘটে। তখন তার বাবা মা হাউ হাউ করে কাঁদতে থাকে, বলে যে আমি কার জন্য রোজগার করেছি, এই এত টাকা পয়সা কে খাবে, কি করব এই টাকা পয়সা দিয়ে। এরকম অনেক বাবা মারা আছে। তাই আমি তোমাদেরকে আগে একটা কথা বলবো, আজ এখন এই সময় এই কথাটি শুনে রাখবে যে অর্থ রোজগার করছো সন্তানের জন্য, কিন্তু সেই সন্তানের খেয়াল যদি তুমি রাখতে না পারো তাহলে তোমার সেই অর্থের ভ্যালু কিন্তু কিছু নেই। তাই সময় মতো সন্তানের পরিচর্যা নাও এবং সেই সন্তানের একটু জ্যোতিষ বিচারটা করে সেই তোমার সন্তানটা কত দূর এগোতে পারে, কোন লাইনে পড়বে, কোন দিকে যাবে এবং একে কিভাবে মানুষ করতে পারো এবং তোমার সন্তানটি কি হতে পারে আগে থেকে যদি জানা থাকে, যদি কোনো অ্যাস্ট্রোলজার তোমাকে বলে দেয়, গাইড করে দেয়, তাহলে তো তোমার লাইফটা কিন্তু ইজি হয়ে যায়। তোমার সন্তানকে এখানে রেখে পড়াবে না বিদেশে রেখে পড়াবে না বাইরে রেখে পড়াবে, এই জিনিসগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয়। তোমরা শুনতে থাকো। তার আগে কে আছে আমাদের সাথে সেই বন্ধুর সাথে একটু কথা বলে নি। কে আছো? বলুন। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো বলো। আমি শিলিগুড়ি থেকে বলছিলাম, মোহন তালুকদার। ইয়েস, বলো। আমি আমার বিষয়ে জানবো স্যার। তোমার আমার প্রথমে বলে দিই, আমার এক মানে বন্ধু গিয়েছিল আপনার কাছে, মানে ওর চাকরির সমস্যা নিয়ে আপনার কাছে গিয়েছিল, আপনার ওই 51 কালীবাড়ি মন্দিরে। তো আপনি কিছু মানে কাজ করিয়েছিলেন, তারপরে ও চাকরিটা পেয়ে গেছে। বাহ বাহ, মাই প্লেজার। একদম ও পেয়েছে ওই রেলওয়ে ডিপার্টমেন্টে। আচ্ছা, ওর গুণ ছিল তাই ও পেয়েছে এবং আমি জাস্ট একটু বুস্ট আপ গুণ ছিল, কিন্তু আগে তো পেতো না, অনেক ট্রাই করেছে, পেতো না, তারপরে আপনার কাছে যাওয়ার পরে তারপরে পেয়েছে। একদম একদম। যাই হোক, এটাই হয় গো, যদি সে গুণী হয় এবং সে যদি একজন গুণী ব্যক্তির কাছে যায়, সে যদি সঠিক প্রসিডিওর বলে দেয় তাহলে সে সাফল্য পাবেই। এবং আমি তোমাকে বলি, তোমার সম্বন্ধে কিছু কথা বলবো, তার আগে দুটো কোশ্চেন আমি তোমাকে করব। সেটা হলো যে তোমার বয়সটি কত? আমার বয়স 33। যে কোনো একটি ফলের নাম বলো। আম। তুমি কিন্তু চাকরি করতে চাও না, তুমি চাকরিকে একদম ঘৃণা করো, তুমি চাও যে আমি কোনো বিজনেস করব, আমি বিজনেস করে বড় হব, ঠিক না ভুল? হ্যাঁ, একদমই একদম। এবং তুমি চাইছো যে আমি বিজনেস করব এবং সেই বিজনেসটা আমার পরিবারের থেকে টাকা নিয়ে আমি বিজনেসটা করব, কিন্তু আমার পরিবার টাকা দিতে রাজি, আমাদের আর্থিক অবস্থা খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালো, কিন্তু আমি চাইছি যে আমার পরিবারের টাকাটা জলে যাবে না তো, লস হবে না তো, এই ধরনের তোমার কোশ্চেন আছে, ঠিক না ভুল? হ্যাঁ একদমই, কিন্তু আমার কোশ্চেন, আমাদের মানে পরিবারে মানে আমার পৈতৃক সূত্রে আমাদের একটা ইয়ে আছে, মানে বিজনেস আছে। তো আমি চাই যে মানে আমি নতুন করে বিজনেসটা মানে ওটা নয়, মানে আলাদা আমি একটা বিজনেস করতে চাই নতুন ভাবে। সেখানে লস হবে কি? আমার কোনটা সুবিধা হবে, মানে ভালো আমার পক্ষে ফেভার করবে, আমি যেটা নতুন করে শুরু করব নাকি আমার পারিবারিক সূত্রে যেটা আছে ওইটাকেই চালাবো? তোমাকে আমি বলবো, তুমি যেটা নতুন করে শুরু করবে সেখান থেকে অতটা তোমার ফায়দা হবে না। তোমার পারিবারিক যে বিজনেসটা আছে সেই বিজনেসে তুমি সাফল্য পাবে। তার কারণ দুটো। একটা কারণ হলো ওই পারিবারিক বিজনেসটা এখনো রমরম করে চলছে, মানে ভালো চলছে, এবং সেখানে তোমার বাবা বা তোমার ফ্যামিলির লোক বারংবার চাইছে যে তুমি ওই বিজনেসে বসো, কিন্তু তুমি কোনো কারণে তুমি চাইছো নতুন বিজনেস করার জন্য, এবং সেখানে তোমার বাবা বলেছে সে ঠিক আছে আমি টাকা দেব, তোমার কথা যে সেই টাকাটা নিয়ে আবার লস হয়ে যাবে না তো? এই ধরনের তোমার মধ্যে মানে কনফিউজ, তুমি কি করবে, মানে এটা না ওটা, এটা না এটা, মানে এখানে তোমাকে কি কানেক্ট করে না, এখানে তোমার চন্দ্রের নেগেটিভ একটা ভাইব্রেশন থাকে এবং রবির নেগেটিভ একটা ভাইব্রেশন থাকে এবং রাহুর নেগেটিভ ভাইব্রেশন থাকে। চন্দ্র, রবি, রাহু এই তিনটি গ্রহের যদি তোমার নেগেটিভ থাকে তাহলে তুমি সাকসেস হতে পারবে না, সাফল্য পাবে না এবং বিচলিত মাইন্ড হবে এবং মনের মতো তুমি সাকসেস সাফল্য তো পাবেই না এবং তোমার অনেক লস হয়ে যাবে। যার জন্য তোমাকে আমি কিছু
রেমিডিস বা কিছু গাইড বলবো, সেগুলো তুমি যদি করো, ঠিকঠাক করো, এবং তার জন্য তোমাকে তো আসতেই হবে চেম্বারে এসে তোমাকে করব। কিন্তু তার আগে তোমাকে আজকে শোনো, আজকেই ম্যাজিক দেখো, একটা ম্যাজিক দেখো। আজকে রাতে তুমি একটা কাজ করবে, আজকেই করবে, কালকে সকালে তোমার মাইন্ডটা অনেকটা ঠিক হয়ে যাবে, মানে চঞ্চলতা ঠিক হয়ে যাবে। কি করবে? আজকে তুলসী পাতা আর সাদা চন্দন একসাথে পেস্ট করবে, পেস্ট করে আতপ চালের গুঁড়ো, বুঝতে পারছো? হ্যাঁ। আতপ চালের গুঁড়ো এবং একটু মধু আর টক দই একসাথে মিশিয়ে তোমার কপালে ফোঁটা দিয়ে রাত্রে শুয়ে পড়ো। বা যদি পারো তুমি তোমার কপালে এই পেস্ট দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে তোমার কপালে ঘুমিয়ে পড়ো। ঠিক একদিনই এক রাত ঘুমানোর পরে যেই সকালে উঠবে মর্নিংয়ে, দেখবে তোমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, অনেকটা বিচলিত মন চেঞ্জ হয়ে তুমি যেটা মানে সঠিক সেই পথে তুমি হাঁটবে। কিন্তু এটা ক্ষণস্থায়ী, মানে এটা কিন্তু চিরস্থায়ী নয়। তো এটা করার পরে তুমি আমার চেম্বার, যেটা তোমার কাছে হয়, সেখানে এসে। আমি আপাতত মানে এখন একটু বাইরে আছি, তো আমি মানে ফিরবো 20-25 দিন মতন লাগবে আমার ফিরতে। তো আমি তারপরেই মানে আপনার সাথে মিট করতে চাই। আচ্ছা, ওখানে মিট করে, ওখানে কনসাল্ট করে যা করা তুমি করে না। এমনিতেও তোমার বুকিং পেতে তোমার সপ্তাহখানেক লেট হবে। তুমি ফোন করে যে আমি আজকেই বুকিংটা করিয়ে রাখবো, বুকিংটা করে রাখো, আমি আছি তোমার সাথে, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, মানে আমাদের নতুন ব্যবসা করতে গেলে আমাদের মধ্যে একটা দোটানা সবসময় থাকে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আবার এমন লোককেও দেখেছি যারা রিস্ক নিতে পারেন। এই যে রিস্ক নিতে পারাটা, এই যে যাদের মধ্যে একটা দৃঢ়চেতা ভাব রয়েছে, এটা কি গ্রহের কারণে হয়ে থাকে? এইবার এটা খুব ভালো কথা বলেছো যে আমি রিস্ক নেব। অনেকে আছে রিস্ক নিতে পারে না, ভয় করে, সবসময় দোটানায় ভয় পাচ্ছে। ঠিক। তোমার রাহু কেতু দশা অন্তর্দশায় থাকলে, মানে কোন টাইমে আপনি বিজনেসে হাত দেবেন সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। টাইম, সময়, গ্রহের ভাইব্রেশন, এগুলি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা। তার জন্য সঠিক জ্যোতিষীর পরামর্শ দরকার। অনেকে ভাবে যে আমার তো কিছুই নেই, আমার জন্ম সময় নেই, জন্ম তারিখ নেই, তো কি হবে, কি করব। আজকে তোমায় বলি, WB এর মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমি বিদেশে বলছি না, বিদেশ থেকেও যদি কেউ হাত দেখায় না, একবার হলেও জয়দেব শাস্ত্রীর খোঁজ করে যে আমি জয়দেব শাস্ত্রীকে একবার দেখো। তা আমি সেই দিকে যাচ্ছি না। আমি WB এর মধ্যে যদি একজন ভালো পামিস্ট হিসেবে যদি কেউ খোঁজে, জয়দেব শাস্ত্রীকে পাবে। কারণ জয়দেব শাস্ত্রী হাতটা খুব ভালো বোঝে। আমি নিজে যারে বড় কয়, বড় সে নয়, তাই আমি নিজেকে বড় বলবো না। তোমরা সবাই জানো যে আজ না, আরো অনেক মানে দীর্ঘদিন আগে থেকেই আমার কিন্তু হাতের উপর একটা বেস রয়েছে। এবং খুব তাড়াতাড়িতে হাওড়াতে এই ওয়েস্ট বেঙ্গলের প্রথম পামিস্ট ক্লাস শুরু হবে হাওড়াতে। ওয়েস্ট বেঙ্গলের প্রথম হাওড়াতে শুধুমাত্র পামিস্ট। যদি নিজেকে পামিস্ট হিসেবে খ্যাতি করতে চাও, পরিচিতি পেতে চাও, বা একজন অভিজ্ঞ নলেজেবল অ্যাস্ট্রোলজার হতে চাও, 14টা নিয়ে না, এটা শিখবো ওটা শিখবো না, একটাই পামিস্ট, শুধুমাত্র পাম। যদি শিখতে চাও তাহলে এখনই রেজিস্টার করো ওয়েস্ট বেঙ্গলে। এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, কেন পামটা ভালো বুঝি, তাই আমি তোমাদেরকে বলি। কেন বললাম? এই যে পাম হাত দেখছো, এই হাতের দেখবে যে এই পোর্শনটি, এই যে হৃদয় রেখা, এই যে হৃদয় রেখা, এই হার্ড লাইন, এবং এইখানে সান লাইন থাকবে। যে রবির আঙুলের ঠিক নিচের যে রেখাটি থাকবে সান লাইন, দেখবে এটা পরিষ্কার, একদম স্পষ্ট, এবং এটা পুরো মজবুত।
এবং এই হৃদয় রেখা হার্ড লাইনের সাথে টাচ করে গেছে। তোমার বিজনেসে তারা কি সব থেকে মারাত্মক ভাবে, এবং বিজনেসে তোমার থেকে বড় কেউ হতে পারবে না। সানলাইন মানে তোমাকে ভাগ্যেই তোমার বিজনেস রয়েছে। হাত দেখে বোঝা যায় তোমার বিজনেস লাইন আছে কিনা, চাকরি আছে কিনা, কি আছে, চাকরি হবে কিনা, বিজনেস হবে কিনা, বিজনেসে কতটা তুমি স্টাবলিশড হতে পারবে, বিজনেসে তোমার কতটা দূরে তুমি যেতে পারবে, তোমার প্রোগ্রেসটা কতটা হবে, সমস্ত কিছু কিন্তু বলা যায়। কে আছে আমাদের সাথে? বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলুন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর। আমি অমিত রায় বলছিলাম, কোথা থেকে? দমদম। দমদম থেকে। বলুন। হ্যাঁ, আমি আমার ভাইয়ের বিষয়ে জানতে চাইছিলাম। ভাইয়ের নাম বলবেন? ভাইয়ের নাম হচ্ছে সুমিত রায়। আচ্ছা আচ্ছা। বয়স বলো। বয়স হচ্ছে 28। আচ্ছা 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 আচ্ছা। ভাইয়ের নাম করে না 1 থেকে 100 এর মধ্যে একটা সংখ্যা বলো। 99, 99। যে কোনো একটি পাতার নাম বলো, যে কোনো একটি পাতা। আম পাতা। ইয়েস। তোমার ভাই খুব ডিপ্রেশনের মধ্যে আছে এখন, খুব ডিপ্রেশনের মধ্যে আছে এখন, স্টিল নাও এখন খুব নেশা করছে। এবং তোমার ভাই, বলতে খারাপ লাগে, আইনত কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার যোগ দেখতে পাচ্ছে ভাইব্রেশনে। তোমার ভাইয়ের এই জন্যই ফোনটা করেছিলাম দাদা। অ্যাকচুয়ালি আমার ভাই এখন বাইরে রয়েছে, ঠিক আছে, বিদেশে রয়েছে, এবার মালয়েশিয়াতে রয়েছে, ঠিক আছে। আর এখানে কিছু একটা সমস্যার মধ্যে জড়িয়ে গেছে, ও আমাদেরকে জানাতে চাইছে না আর কি। আমরা বুঝতে পেরেছি ওটা, কিন্তু জানাতে চাইছে না। এবার যার কাছ থেকে আমরা জানতে পেরেছি, ওরা হচ্ছে এই কথাই বলছে যে ওখানকার আইন সমস্যার মধ্যে ও জড়িয়ে পড়েছিল। ইয়েস। এবং তোমার ভাই সব থেকে বড় যেটা ভয় লাগছে সেটা হলো ও নিজের জীবন শেষ করে দিতে চাইছে, সুইসাইড করে নেবে, এরকম তোমাদের বলছে কি না তুমি একটু আমাকে খোলসা করে জানাও। কারণ তোমার ভাইয়ের কিন্তু খুব একটা ভালো যোগ দেখছি না। এবং তোমার ভাই সাথে যার রিলেশন ছিল, যার সম্পর্ক ছিল, সেই রিলেশনটাও মনে হচ্ছে এখন আর নেই। এবং সে খুব ডিপ্রেশনের মধ্যে, আর প্রচণ্ড পরিমাণে গেম অ্যাডিক্টেড, প্রচণ্ড পরিমাণে গেম খেলে। আর এই গেম সেই গেম নয়, টাকা লাগানো গেম, মানে প্রচণ্ড পরিমাণে টাকা দিয়ে, মানে টাইপ অফ জুয়ো যেটাকে বাংলা ভাষায় বলে, সেগুলি খেলছে। এবং যা টাকা রোজগার করে তার 70, 80, 90%ই মানে শেষ করে দেয় ভুলভাল জিনিসে। হ্যাঁ, প্রথম তো আমাদের এখানে পাঠাতো, কিন্তু এখন তো পাঠাই না টাকা। এখন মানে এটাও একটা প্রবলেম, কিন্তু দূরে থাকে, তাই না? কি করছে না করছে, কিন্তু দেখুন আপনি তো বলে দিতে পারেন সেই জায়গাগুলো। যার জন্য দেখো, মানে দেশ বিদেশ থেকে কেন আমার কাছে আসে, শুধু এইটাই কারণ যে এই মানুষটার কাছে গেলে আমি জানতে পারবো আমার ছেলেটা কি অবস্থায় আছে বিদেশে, আমার মেয়েটা কি অবস্থায় আছে বিদেশে, এবং চার্ট বলে দেয়, চার্ট বলে দেয়, তার ভাইব্রেশন বলে দেয়, তার প্রেডিকশন বলে দেয়। মানে জয়দেব শাস্ত্রীর প্রেডিকশনে কিছু গুপ্ত জিনিস আছে যেটা মাধ্যমে সব জানা যায়। আমি ভগবান নই, আমি সাধারণ মানুষ, এবং এগুলি সব লজিক এবং ক্যালকুলেশনের উপরে ভিত্তি করে বলা হয়। এবং 100%, 99%, 85% একদম অ্যাকুরেট থাকবে। তুমি বলো তোমার ভাইয়ের নামে বা তোমার ভাইয়ের বিষয়ে যতগুলি কথা বললাম ঠিক না ভুল বললাম? আপনি তো সবই ঠিকই তো বলেছেন, কিন্তু এই মুহূর্তে আমি কি করবো? কেননা ওখানে তো যাওয়াও সম্ভব হচ্ছে না, এবং তাছাড়া ভাই তো এখানে আসবে কবে সেটাও তো ঠিক মতন বলছে না, বা ওখানে কি সমস্যার মধ্যে রয়েছে ওটাও ইমিডিয়েটলি কি করলে মানে ভালো হবে, ইমিডিয়েটলি ওকেও ভালো হবে বা আমাদের পক্ষে ইমিডিয়েটলি। এগুলি গুপ্ত কাজ তো, ইমিডিয়েটলি তোমার ফ্যামিলি আমার বাইরে চলে আসো, কন্ট্যাক্ট মি। এই বুকিং নম্বরে ফোন করে তাড়াতাড়ি চলে আসো, আর মিস করো না, দেরি নয়। আমি নিশ্চয়ই যাবো, বাবা মাকে নিয়েই যাচ্ছি। দেরি নয়, ঠিক আছে? ওকে।
একদম। এবং তাই যদি এরকম সমস্যা আপনাদের আসে, আপনার প্রিয়জন হয়তো দূরদেশে আছে এবং আপনি তার ব্যাপারে ভীষণ চিন্তিত, অবশ্যই আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে আপনি কনসাল্ট করবেন, কারণ আপনার হরোস্কোপ বলে দেবে তিনি কি অবস্থায় আছেন বা তার ভাইব্রেশন নিয়ে তিনি যে কাজ করেন তারই মাধ্যমে আজকে কিন্তু বিদেশে বসবাসকারী প্রচুর ক্লায়েন্টরা মানে তাদের আত্মীয় স্বজনরা আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে যোগাযোগ করে থাকেন। তো যদি আপনার এরকম সমস্যা থাকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। আর এই যে প্রেম ঘটিত সমস্যা, এটাও কিন্তু একটা মানে বিদেশে থাকাকালীন একটা বিষয়, কারণ এমন দেখা গেছে মানে একটু বিদেশে যারা আছে তাদের নিয়ে আজকে আলোচনা করছি, এমন দেখা গেছে হয়তো এখানে কারো মানে আমাদের দেশে ছেলেটি কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ আছে, মানে বাগদান করা আছে, কিন্তু বিদেশে গিয়ে তার মতামত একেবারে পাল্টে গেল। তাই এই যে আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম না যে আমাদের জীবন হলো বৈচিত্র্যময়, যে এমন কারো কারো ক্ষেত্রে হয় যে একজনের জন্য সারাটা জীবন সে কষ্ট করে গেল মানে প্রিয়জনকে পাওয়ার জন্য, আবার এমন মানুষও আছে যাদের প্রিয়জন আছে ভীষণ ভালোবাসে কিন্তু তার কাছে তার কোনো মূল্য নেই, সে মাসে মাসে তার ভালোবাসার মানুষকে পাল্টাচ্ছে, তাই না? তো এই রকম যখন হয় তো সেই ক্ষেত্রে আপনি কি করেন? মানে এইখানে যদি বলে বশীকরণ করতে, বা এই যে বশীকরণ টার্মটা এখন ভীষণ প্রচলন আছে। দেখো সত্যি কথা বলতে তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, তোমার সাথে যদি কারো সম্পর্ক থাকে এবং সেই সম্পর্ক যদি ভেঙে যায় আমি ঠিক করে দেবো। আচ্ছা, যেভাবে হোক মানে এই সব জায়গায় আপনি কাজটা করবেন। এবার দেখা গেলো তুমি তাকে চেনো না, তুমি তাকে জানো না, তোমার সাথে তার সম্পর্ক নেই, তাহলে তো তুমি চাইলে তুমি মানে আমি যদি বলি আম্বানিকে বশ করে দাও, না সেটা তো নয়, হবে কি না। তো ব্যাপারটা এরকম, তোমার সাথে সম্পর্ক আছে, রিলেশন আছে এবং তোমার চার্ট বলে দেবে, তোমার হাত বলে দেবে, তোমার ভাইব্রেশন বলবে এটা হবে কি হবে না। বহু সময় দেখা যায় যে হবে না, হবে না, এটা হওয়ার নয় কিন্তু এটা হবে না, সেই ক্ষেত্রে আমরা বলে দিই যেটা হয় এটা হবে না, ওই হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখার মতো না, মানে একদম সোজাসুজি আপনি বলে দেন। বলতে আমার সময় নেই, কারণ আমি খুব ব্যস্ত মানুষ এবং আমার মানে প্রচুর চেম্বার থাকে এবং 51টি মা আছে আমার, সেই 51টি মাকে পুজো দিয়ে তাদের খাওয়াতে হয় এবং আমি প্রচুর চাপে থাকি, মা আমাকে সময় দেয় এবং সেই সময় আমি কাজ করি এবং সেই জায়গা থেকে আমি নিজস্ব আমার শখ আহ্লাদ বলে কিছু নেই। আমি সবাইকে বলি আমার শখ আহ্লাদ থাকে না একটা মানুষের, ঘুরতে যাব, এই যাব, ওই যাব, এই খাবো, ওই খাবো, এখানে যাবো, রেস্টুরেন্টে যাবো, এই যাবো, আমার সব কিছু নেই, নাথিং। আমি সঁপে দিয়েছি, আমি নিজেকে উৎসর্গ করে দিয়েছি। ঠিক, আমি 51 কালীবাড়ি, আপনার এই কাজটাই আপনার কাছে শখ আহ্লাদ ভালোবাসা ভবিষ্যৎ, ভূত ছিল ভবিষ্যৎ এবং বর্তমান। আজকে এই বয়সে 4টে ইনস্টিটিউট, আমার 4টে ইনস্টিটিউট যেখানে জ্যোতিষ শেখানো হয়, পামিশ শেখানো হয় এবং আমার 51 কালী মায়ের মন্দির এবং একটা বৃদ্ধাশ্রম এবং একটা অনাথ আশ্রম এবং আপকামিং চেষ্টা করছি আয়ুর্বেদিক এবং যোগের কম্বাইন্ডে একটা আয়ুর্বেদিক হসপিটাল করার। তো এই থিঙ্কিং নিয়ে আমি চলি এবং মানুষের সহযোগিতা পাই, মানুষের সাপোর্ট পাই, নেতা মন্ত্রীদের সাপোর্ট পাই, সবার মানে পাই, রাজনীতিবিদদের সাপোর্ট পাই এবং শিল্পপতি সাধারণ মানুষ সবারই সাপোর্ট পাই। তো চেষ্টা করি কিছু করার। তো আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পপতি থেকে শুরু করে প্রত্যেক মানুষ আমার ক্লায়েন্ট এবং তারা আমাকে সাপোর্ট করে এবং তারা বলে করো, আমরা আছি তোমার সাথে। তো এটাই বড় পাওয়া, ঠিক এটাই বড় পাওয়া। কেউ একটা ইট দেয়, কেউ এক গাড়ি ইট দেয়, এটাই পার্থক্য। একদম, যার যেটা সমস্তটাই মানে যে যাই দিক না কেন উনি সানন্দে গ্রহণ করেন, এটাই বড় কথা, মনটাই হলো বড় এবং সেটা গ্রহণ করি। আপনাদের জন্য আমার কিছু নেই। যদি তুমি বলো আমার কি আছে, জয়দেব শাস্ত্রী কি আছে, জয়দেব শাস্ত্রীর পরনে যা আছে এটাই আমার, পার্সোনাল বলে কিছু নেই। যতটুকু যাই আমার তোমাদের জন্য। এবং সবাইকে একটা কথা বলি, যতদিন বাঁচবো না, যতদিন বাঁচবো, আর আরও একটা কথা বলি, মিডিয়াতে জয়দেব শাস্ত্রী কিন্তু আয়ুটাও খুব কম। তো যে কদিন বাঁচবো, যে কটা দিন বাঁচবো তোমরা দেখতে পারবে। আজকের দিনে
লিখে রাখো, আমার আয়ুটাও কিন্তু খুব একটা নেই যে আমি এই কথা তো লিখবে। দর্শকরা শুনলে হয়তো একদম। প্রতিবাদ করতে শুরু তো করবে। সেই জায়গা থেকে আমি বলি যে কটা দিন বাঁচবো তোমাদের জন্যই বাঁচবো এবং সমস্যার সমাধানটা করে যাবো। আজ আসছি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। কালীবাড়ি মন্দিরে দেখুন অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। একজন দাদা আমার পাশে দাঁড়িয়ে আছেন, আসুন তার সাথে পরিচয় করে নিই। বলুন দাদা, আপনার নাম? আমার নাম বাসুদেব হাজরা, আমি ব্যান্ডেল মগরা থেকে আসছি। আচ্ছা, তো দাদার কাছে আজকে বিগত এক বছরের উপরে ধরেই আসছি। তো আমার খুবই সমস্যার মধ্যে দিয়ে চলছিল, মানে এত অর্থনৈতিক সমস্যা, এত সংসারে অশান্তি যে মানে বলার ভাষা নেই, মানে দিন চলে না এরম ব্যাপার। দিয়ে হঠাৎ একদিন টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম, দাদার প্রোগ্রাম দেখলাম। প্রোগ্রাম দেখার পরে মনটা খুব অন্যরকম হয়ে গেল, মনে হলো যেন এই দাদা মনে হচ্ছে সঠিক মানুষ। তো দাদার কাছে যাই, তো দাদার কাছে এলাম। দাদা কিছু আমাকে করতে বললো, মানে কিছু ক্রিয়া করতে বললো, কিছু দ্রব্য দিল। তো তারপর থেকে আমার মানে লাইফে কি বলবো, আমার সংসারে এবং আমার জীবনে পুরো আস্তে আস্তে সমস্ত কিছু বাধা বিপত্তি আস্তে আস্তে কাটতে থাকলো। আগে যেগুলো করতে পারতাম না, যেগুলো মানে আমার কল্পনার বাইরে ছিল, যেগুলো ভাবতাম যেটা করব কিন্তু কিছুতেই করে উঠতে পারতাম না, সমস্যা যেন পিছু ছাড়ে না। তো এখন মায়ের আশীর্বাদে, দাদার কাছে এসে দাদার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে, মা একান্ন কালী মায়ের আশীর্বাদে খুবই ভালো আছি এবং আমার সংসার এখন সচ্ছল। বাধা বিপত্তি মোটামুটি মানে বাধা নেই বললেই হয়। আস্তে আস্তে আমি সচ্ছলের দিকেই এগোচ্ছি এবং আমার সংসার এখন বেশ শান্তিতেই আছি। আমরা খুবই মানে শান্তিতেই আছি, কোনো মানে অভাব সেরকম, মানে অভাব আগে যেরকম মানে দিন চলে না এরকম ব্যাপার ছিল, এখন কিন্তু আর অভাবই সেরকম হয় না। অভাব আসলেও মানে সেটা কিছু মনেই হয় না, মানে সমস্যা তো মানুষ মাত্রই আছে, মানুষ তো সমস্যা ছাড়া তো নেই, কিন্তু কোনো অসুবিধাটা হয় না। ঠিক মায়ের আশীর্বাদে আমি ঠিক উতরে যাই। তো মানে আশা করি দাদার এখানে এসে আমি ভালোই উপকার পেয়েছি। সব মানে আরও ভক্তগণকে সবাইকে বলছি আপনারাও আসুন এসে। কালী পুজোর দিন কি? হ্যাঁ, কালী পুজোর দিন তো আমি সকাল থেকেই মানে কদিন ধরেই তো মানে মাথায় আছি যে দাদার এখানে যাবই। তো এখানে এসেছি, উপোস করে এসেছি, মায়ের পুজো দিলাম। দাদার সাথেও কিছু কথা হলো, দাদার কিছু বললেন, সেগুলো আমরা মানে মনে প্রাণে শুনলাম। শুনে মায়ের আশীর্বাদে আমার এবছরটা, আমি তো খুবই আশাবাদী এবছরটা আমার খুবই ভালো যাবে। মাকে তো খুবই ভালোভাবে মানলাম, মাকে ডাকলাম, প্রাণ ভরে ডাকলাম। দেখা যাক, মায়ের আশীর্বাদ, আমার তো আশীর্বাদ মানে মায়ের আশীর্বাদে তো আমি জানি আমি ভালো থাকবই, কারণ মায়ের আশীর্বাদ আছে আমার উপর। কারণ দাদার কাছে আসার পর থেকে আমার জীবনে পুরো ফুল চেঞ্জ হয়ে গেল। মায়ের প্রতি যদি টান থাকে, যদি ভক্তি বিশ্বাসের জায়গাটা অটুট থাকে, তাহলে কিন্তু কোনো দূরত্বই বাধা হয়ে দাঁড়ায় না। আমরা আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে বহু ভক্তদেরকে দেখেছি, তার মানে বহু ভক্তদের আগমন দেখেছি। কেউ এসছেন এখানে আসাম থেকে, কেউ এসছেন বনগাঁ থেকে, বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে অনেকেই এসছেন। এবং এই যে পরিবারটি, এনারা এসেছেন জামশেদপুর থেকে, তাই তো? এবার বলুন, আপনাদের এই মন্দির দর্শন কি এটাই প্রথম? হ্যাঁ, এটাই প্রথম। আর এর আগে 4 বার আমি দুর্গাপুরে গেছিলাম। দুর্গাপুরে গেছিলেন? হ্যাঁ, আচ্ছা, আমার সেখানে ছেলের জন্য, মেয়ের জন্য আচ্ছা আমি করেছিলাম, দেখিয়েছিলাম, জিনিসও নিয়েছিলাম, মানে কাজ হয়েছে। বেশ, ছেলের জন্য মেয়ের জন্য, মানে আপনাদের পুরো পরিবারটাই ওনার উপরে মানে ওনার গাইডলাইন নিয়ে চলেন, যা বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা টিভি দেখেই আমরা দুর্গাপুর চলে গেছি। আচ্ছা, আপনার ছেলে বা মেয়ে তারা এখন কি করছেন? আমার মেয়ে পড়াশোনা করছে। আচ্ছা, প্রবলেমটা কি ছিল ওর? মানে মাস্টার প্ল্যানিং করছে। আপনার মেয়ের ক্ষেত্রে কিভাবে উনি কাজ করলেন? ও তো মাস্টার প্ল্যানিং করছে দুর্গাপুরে। আচ্ছা, মানে দুর্গাপুর থেকে না, দুর্গাপুরে দেখিয়েছিলাম, হ্যাঁ। বিজয়বাড়াতে মাস্টার প্ল্যানিং করছে। বেশ। আর বাকি ছেলে কেমন আছে? এখন কাজ করছে, যেমন আমাদের ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে কাজ হচ্ছে। আর আপনাদের এই মন্দির দর্শন, মন্দির দর্শন ভালোই লাগলো। আর ওনাকে মানুষ হিসেবে কিরকম মনে হয়? হ্যাঁ, না না, আমাদের পরিবারের মতনই লাগে। সেই তবেই তো ওই টানেই তো আসছি, নাহলে এত দূর থেকে আমরা আসতাম কি করে। ঠিক আছে। ঠিক আছে।